ঢাকা ৭ আসনের সাংসদ হাজী সেলিম। পুরান ঢাকার নির্বাচিত এই আইন প্রণেতার বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে সম্পত্তি দখলের বিস্তর অভিযোগ। সম্প্রতি নৌ কর্মকর্তাকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে ছেলে ইরফান সেলিম র্যাবের হাতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের পর হাজী সেলিমের অপকর্ম আরও বেশি প্রকাশ্য আসছে। ৫২,০৫৩ গলির পুরান ঢাকার জীর্ণশীর্ণ ভবনকে ছাপিয়ে গড়ে ওঠা হাজী সেলিমের বিশাল অট্টালিকা, মার্কেট কিংবা মদিনা গ্রুপের কোল্ড স্টোরেজের জমির মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব কি হাজী সেলিমের পৈতৃক সম্পত্তি নাকি দখলকৃত? তার দখলদারিত্বের কারণে বঞ্চিত হয়েছেন প্রতিবন্ধীরা। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনে স্কুল ভবন ও কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৫ সালে লালবাগ মৌজায় ১ একর জমি বরাদ্দ দিয়েছিল ঢাকা জেলা প্রশাসন। সরকারি অকৃষি এই খাস জমিটি জাতীয় বধির সংস্থাকে ৩ বার বুঝিয়ে দেয় প্রশাসন, কিন্তু সাংসদ হাজী সেলিমের পেশি শক্তির কারণে বধির সংস্থা কোনোবারই দখল নিতে পারেননি। বুড়িগঙ্গার তীরে বেড়িবাঁধ এলাকায় এই জায়গায় হাজী সেলিম পেট্রোল পাম্প সহ নানা অবৈধ স্থাপনা তৈরি করে জবরদখলে রেখেছেন। ২০০৫ সাল থেকে খাজনা দিয়ে আসার পরও বেদখলে থাকা এই সম্পত্তি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জাতীয় বধির সংস্থা। সম্প্রতি র্যাবের কাছেও আবেদন করেছেন তারা। তিনি এই দেই দিচ্ছি করতে করতে বহুবার ঘুরিয়েছেন। নদীর ওপারে সম্পত্তি দিবেন বলেছেন, তাও তিনি দেননি। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে এই বধিরদের সম্পত্তি দখল করে তিনিও এখন বর্তমানে বধির। আরও একটা কথা, যে এই যে জমিটি হস্তগত করার জন্য এমপি হাজী সেলিম সাহেব আমাদের বিরুদ্ধে মামলাও করেছেন, কিন্তু মামলায় তিনি বারবার হেরেছেন। যতবার রিভিউ করেছেন ততবারই তিনি হেরেছেন, তারপরেও তিনি সম্পত্তি দিচ্ছেন না। এবং তিনি যে মামলা করেছেন, তার যা কাগজপত্র দাখিল করেছেন, সেটা এই জায়গার না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সময়কার ছাত্রাবাস ছিল তিব্বত হল। আহসান মঞ্জিলের পূর্ব প্রান্তের পাকিস্তান আমলের এই ছাত্রাবাসটি দখলে নিয়ে সেটা ভেঙে স্ত্রী গুলশান আরার নামে বিশাল বিপণী বিতান গড়ে তুলেছেন হাজী সেলিম। বারবার আন্দোলনের পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ছাত্রাবাসটি উদ্ধার করতে পারেননি। চকবাজার সংলগ্ন বহুতল ভবন মদিনা আশিক টাওয়ার। এই ভবনটিতে গড়ে উঠেছে পাইকারি পণ্যের মার্কেটের পাশাপাশি আবাসন। গত ২৬ অক্টোবর র্যাব অভিযান চালিয়ে এই ভবনে সন্ধান পায় ইরফান সেলিমের টর্চার সেল। ভবনটির মালিকানা নিয়েও রয়েছে দ্বন্দ্ব। এছাড়া চকবাজারের ছোট কাটায় বাবা চাঁদ সর্দারের নামে কোল্ড স্টোরেজ, ঢাকার প্রথম বাণিজ্যিক ভবন, চকবাজারের জাহাজ বাড়ি সহ নানা স্থাপনা দখলের অভিযোগ রয়েছে হাজী সেলিমের বিরুদ্ধে। এসব সম্পত্তির প্রকৃত মালিকদের কেউ কেউ তাদের জায়গা দখলে নিয়েছেন। ইরফান সেলিম গ্রেপ্তারের পরদিনই সেলিম পরিবারের দখলকৃত অগ্রণী ব্যাংক তাদের মৌলভীবাজার কর্পোরেট শাখার জায়গাটি উদ্ধার করেছে। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে সাংসদ হাজী সেলিম ও তার পরিবারের বৈধ অবৈধ সম্পত্তির খোঁজে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান আবার পরীক্ষা নিরীক্ষা সবই চলমান। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা।